টিফিন ভাতা আমি প্রতিদিন 6 টাকা পাই। এই 6 টাকা দিয়ে এক কাপ চাও আমার শিক্ষক খেতে পারে না। এটা এই জাতির জন্য লজ্জা। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা থাকলেও সবচেয়ে বেশি আলোচনা এসেছে টিফিন ভাতা। কারণ 1 লাফে 5 গুণ বাড়িয়ে মাসিক টিফিন ভাতা 200 টাকা থেকে 1000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণায় বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি এসেছে। সর্বশেষ 2015 সালে 8ম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সময় কর্মচারীদের জন্য মাসিক টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছিল 200 টাকা। কিন্তু গত এক দশকের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণে এই ভাতা বাস্তবতার সঙ্গে অনেকটাই অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। কর্মচারীদের অভিযোগ ছিল 200 টাকা দিয়ে মাসে একদিনের টিফিন খরচও ঠিকভাবে মেটানো সম্ভব নয়। ফলে দীর্ঘদিন ধরেই টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তারা। এটা এই জাতির জন্য লজ্জা। নতুন পে স্কেলে সেই দাবিরই প্রতিফলন দেখা যাচ্ছে। প্রস্তাব অনুযায়ী 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাসিক 1000 টাকা টিফিন ভাতা পাবেন। অর্থাৎ বর্তমান ভাতার তুলনায় এটি 50% বৃদ্ধি। সংশ্লিষ্ট বলছেন, এটি শুধু ভাতা বৃদ্ধি নয়, বরং নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার একটি বাস্তবসম্মত উদ্যোগ। জাতীয় বেতন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন তাদের সুপারিশে উল্লেখ করে, কর্মচারীদের কর্মস্পৃহা ধরে রাখতে এবং কর্মস্থলে ন্যূনতম খাবারের ব্যয় মেটাতে টিফিন ভাতা বৃদ্ধি প্রয়োজন ছিল। তবে নতুন পে স্কেলের সুবিধা শুধু টিফিন ভাতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কমিশনের সুপারিশ অনুযায়ী 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে 50% উন্নীত করার সুপারিশ রয়েছে। শিক্ষা ভাতা বাড়িয়ে 2000 টাকা করার পাশাপাশি প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা চালুর কথাও বলা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য অতিরিক্ত 2000 টাকা মাসিক ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটের আওতায় আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হতে পারে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আশার বার্তা হয়ে এসেছে। আর টিফিন ভাতা 5 গুণ বৃদ্ধির খবরটি তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এটা এই জাতির জন্য লজ্জা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।